আমরা জানতাম রাজনীতিতে মানুষ ঢুকলেই যে মানুষ গিরগিটি হয়ে যায়, রং বদলাতে থাকে সময় অবস্থা বোঝে। এবং এখনকার যুগে আপনি তার জলজান্ত উদাহরণ যে রাজনীতিতে ঢোকা মাত্রই যে মানুষকে গিরগিটি হয়ে যেতে হয় তার জলজান্ত প্রমাণ কিন্তু আপনি নিজেই। নিজের মুখোশ ছেড়ে, নিজের খোলসটা ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যে নিজের রূপটা দেখাচ্ছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে সমস্ত মানুষ আপনাকে আশা করে ভোট দিয়েছিল না, তারা এখন রীতিমতো কপাল চাপড়াচ্ছে যে আপনার মতো মানুষকে কি করে একটা মানুষ ভোট দিল, যে নিজের মেয়ের সিম্প্যাথি খেলে আপনি এতদিন মানুষের কাছে ভোট কুড়িয়েছেন, যে সমস্ত মানুষের কাছে গিয়ে আপনি ন্যাকা কান্না কেঁদে চোখের জল ফেলে তাদের ভোটগুলোকে আপনি কালেক্ট করেছেন, এখন সেই সমস্ত মানুষদেরই পেছনে লাথি মারতে আপনি দুবার ভাবছেন না। আপনার নামে এবং আপনার স্বামীর নামে অনেক কেচ্ছা, অনেক কিছু জিনিস মানুষের কানে আসছে। আমি নিজে একজন পানিহাটির বাসিন্দা। আমার জন্মস্থানই হচ্ছে পানিহাটি, এবং যেখানে চৈতন্য মহাপ্রভুর যে মন্দির, সেখানে আমার ছোটবেলা থেকে জ্ঞান হয়নি, সেই সময় থেকে আমার ওখানে যাতায়াত। সুতরাং সেখানকারও যে খবরগুলো আমাদের কানে আসছে মোটেই সেটা সুখকর নয়, বা সেই খবরগুলো শুনে আমাদের কিন্তু ভালো লাগছে না। সেখানে গিয়েও আপনার বর যে সমস্ত তোলাবাজির কাণ্ড করেছে, আমার কথা হচ্ছে আপনার বক্তব্য, আপনি বলছেন যে আপনার বরের নামে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে যা রটে তার কিছুটা তো বটে, মানে কিছু তো একটা হয়েছিল, নাহলে কেন আপনার বরের নামে খামোখে এই ধরনের কথাগুলো পাবলিকলি মানুষ বলতে শুরু করবে বা আসবে? কারণ আপনাকে নিয়ে যে সমস্ত মানুষ এতদিন এত সিম্প্যাথি দেখিয়ে আপনাকে ভোট দিল, হঠাৎ করে 1-1.5 মাসের মধ্যে কি এমন হয়ে গেল যে হঠাৎ করে আপনার নামে মানুষ মিথ্যে কথা বলতে শুরু করবে? তার মানে নিশ্চয়ই আপনি বা আপনার বর নিশ্চয়ই কোনো কাণ্ড ওখানে ঘটিয়েছিলেন যার জন্য এই কথাগুলো উঠছে। নিশ্চয়ই কোনো তোলাবাজি আপনার বর হোক বা আপনার কোনো দলবল হোক, তারা নিশ্চয়ই কাণ্ডটা করেছে। এবং তারপরে আপনি যে বারুইপুরের ঘটনাটা নিয়ে যে মন্তব্যটা, সুন্দর মন্তব্যটা করেছেন, সেটা নিয়ে আপনাকে পেছনে হাততালি দেওয়া ছাড়া আমাদের আর কিছু বলার নেই। এত সুন্দরভাবে আপনি আপনার মুখোশটা খুলে আমাদেরকে আসল রূপটা দেখাচ্ছেন, এবং এত তাড়াতাড়ি যে দেখাচ্ছেন, তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবার কথায় আসি, গিরগিটি কেন বললাম? বিকজ আপনি তো প্রথমে বলেছিলেন না যে বারুইপুরের কাণ্ডটার সাথে আপনার মেয়ের কাণ্ডটার কোনো মিল নেই, কারণ আপনার মেয়ে নাকি একটা সেফ প্লেসে ছিল, মানে একটা সুরক্ষিত স্থানে ছিল, আর এই মেয়েটা কোথায় ছিল আপনি সেটা জানেন না। মানে আপনার বক্তব্য অনুযায়ী যে হসপিটাল বা এরকম কোনো জায়গায় প্রিমিসেসের মধ্যে হলে সেটা সেফ প্লেস, আর রাস্তাটা মেয়েদের জন্য সেফ নাও হতে পারে, সেটার দায় কেউ নেবে না। কি সুন্দর কথা না? একটা ছোট্ট বাচ্চা, একটা 12 বছর 13 বছরের বাচ্চা, তার সাথে এরকম একটা নৃশংস নির্মম ঘটনা হয়ে গেল, যেটা শুনলে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছে। না জানি সেই মেয়েটার সাথে কি হয়েছিল, না জানি সেই পরিবারের মধ্যে দিয়ে এখন তাদের মনের অবস্থা কি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি সুন্দর বলে দিলেন এই ঘটনার সাথে আমার মেয়ের ঘটনার কোনো মিল নেই। মানে আপনার মেয়ের মতো ঘটনা আর দুনিয়ায় কারোর সাথে হয়নি, আপনার মেয়ের সাথেই হয়েছে, এবং আপনার মতো কষ্ট আর কেউ পায়নি। আজকে এত সুন্দর কথাটা আপনি বলে দিলেন যে হসপিটাল প্রিমিসেসের মধ্যে হয়েছে বলে সেটা সম্পূর্ণ আলাদা কেস। আর এই মেয়েটার সাথে, মানে রাস্তায়, আমরা যারা রাস্তায় যাতায়াত করি, বা আপনার মেয়েও যদি রাস্তায় যাতায়াত করেনি কখনো, তাহলে সেটা তাদের জন্য সেফ প্লেস কেন হবে না, সুরক্ষিত জায়গা কেন হবে না? মানে কোনো জায়গার মধ্যে থাকতে হবে? এটা 1 নম্বর আমার প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকালকার দিনে মেয়েরা বাড়ির মধ্যেও কি সেফ? আপনার বক্তব্য ছিল সেটা একটা, আপনার মেয়ে একটা সুরক্ষিত স্থানে ছিল। তা আমাদের অনেকের আশেপাশের বাড়ির মধ্যে মেয়েরা নিজের বাড়িতে, নিজের ফ্যামিলির রিলেটিভের কাছে, নিজের বাবার কাছে, নিজের কাকার কাছে, জ্যাঠার কাছে, মামার কাছে, দাদার কাছে, ভাইয়ের কাছে মলেস্ট হচ্ছে। তাহলে বাড়িটা সেফ প্লেস নয়, শুধুমাত্র হসপিটালটাই সেফ প্লেস? আপনি তো দেখছি আমাদের মাননীয় যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, মাননীয়া, আপনি তো তার থেকেও বেশি তাড়াতাড়ি রং বদলে ফেলেন। অশিক্ষিত মানলাম, কিন্তু এতটাও অশিক্ষিত হয়ে যাবেন না। কথা বলার আগে দয়া করে একটু ভেবেচিন্তে কথা বলুন। যে আপনি পাবলিকলি কথা বলছেন, আপনি একজন এমএলএ, আপনারও বলার একটা এথিক্স আছে, কতটা বলতে হবে আপনাকে সেটা শিখে আসুন। আর এই যে আপনি স্ক্রিপ্ট পড়েন না ক্যামেরার সামনে এরকমভাবে মুখস্থের মতো, স্ক্রিপ্ট না পড়ে বা পড়াটা মুখস্থ করে আসুন, মুখস্থ করে তারপর আমাদের সামনে এসে ওগরান, সেটা অনেক বেটার লাগবে। ওরকম ঝরঝরে করে মুখস্থ পড়তে হবে না আমাদের সামনে। এখন গিরগিটির মতো রং বদলে যেই দেখেছেন যে পাবলিক আপনার ওপর, আপনার রোষটা উতরে উঠেছে, এখন আপনাকে 5 বছরের বেশি আরো থাকতে হবে, কারণ লোভ এসে গেছে না। আইফোন 17 প্রো ম্যাক্স আপনার হাতে চলে এসেছে। এখন লোকজন আপনাকে একটুখানি
মান সম্মান দিয়ে সেই চোখে আপনাকে দেখছে, আপনি এমএলএ, একটা প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা সবই আসছে, আমরাও বুঝতে পারছি, আপনার পোশাক আশাক ঔজ্জ্বল্য সবকিছুতেই আমরা বুঝতে পারছি। কারণ সেই সিম্প্যাথি খেলাটা তো এখন হয়ে গেছে, এখন একটু পলিটিক্স না খেললে কি করে হবে, মানে 5 বছর শুধু টিকে তো হবে না, মানে মোটামুটি আরো 10 বছর 15 বছর টিকতে হবে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু যখন দেখেছেন যে পাবলিক একটা আপনার ওপর রাগ উগড়ে ফেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে হলো যে না, একটুখানি গিরগিটির মতো রং না বদলাতে হবে না। এখন আবার পাবলিকলি ক্যামেরার সামনে এসে বলা শুরু করে দিয়েছেন যে পরিবারের সাথে হয়েছে সেটা খুবই ঘৃণ্য একটা কাজ, আমরা তার বিরুদ্ধে ডেফিনেটলি লড়বো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তার উপর আমার ভীষণ রকমের আস্থা রয়েছে, ভরসা রয়েছে, তারা নিশ্চয়ই বিচার করবেন। এই ছোট্ট শিশুটার সাথে যেটা হয়েছে সেটা নিতান্ত অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে, ঘৃণ্য কাজ, প্রত্যেককে শাস্তি হবে, এনকাউন্টার হয়েছে, খুব ভালো হয়েছে। এখন কথা দিয়ে এই মুখ থেকে বুলিগুলো বেরোচ্ছে না, সেই সময় কোথায় ছিল? তার মানে আপনার বিবেক বলে সত্যি কি কিছু আছে? আমার তো মনে হয় না, আজকে আমার সত্যিই মনে হয় না যে আপনার বিবেক বলে কিছু আছে। আপনি একজন মা, বলতে তো ঘেন্না করে আমার, আমিও একজন মা, আজ মায়ের নামে আপনি তো কলঙ্ক, আমার বলতে ঘেন্না করে আপনাকে। এই সিম্প্যাথি নিয়ে আপনি মানুষের ভোট নিয়েছেন? সত্যি সিম্প্যাথি আর পলিটিক্সের মাঝখানে আপনি যা খেলছেন না, দুর্ধর্ষ খেলছেন, দুর্ধর্ষ। হ্যাটস অফ আপনাকে। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না, তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছে না। জানি না কি কারণ, পাবে না, আমি ছেড়ে দেবো না কাউকে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সব থেকে বড় দল কি ভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল, এটা আমার অভিযোগ। কেন কাকিমা? এখন পুলিশ বলুন আর সিবিআই বলুন আর যেই বলুন, যা কেন্দ্র সরকার তাই রাজ্য সরকার, তাহলে এখন কেন হচ্ছে না? তখন না হয় কেন্দ্র সরকার আলাদা ছিল, রাজ্য সরকার আলাদা ছিল, আপনি তো অজুহাতের পর অজুহাত দিচ্ছিলেন, দোষের পর দোষ দিচ্ছিলেন, তাহলে এখন তো আর পুরনো সরকারের হাতে কিছু নেই, উনি তো এখন সাধারণ মানুষের মতো হয়ে গেছে, তাই না? তাহলে এখন কেন আপনি কিছু জানেন না? একটা গদি পেয়েছেন, চেয়ারে বসে আছেন, এরপরেও বলছেন কিছু জানেন না। তখনও বলছিলেন আগে, গদি পাওয়ার আগে, যে আমি জানি না আমার মেয়ের সাথে কেন এমন হলো, কে করলো, কারা করলো, তখন বলছিলেন ছাড়বো না, এখনো বলছেন ছাড়বো না। হ্যাঁ, তো আপনি আপনার কথা অনুযায়ী বলেছিল প্রথম সপ্তাহতেই যারা দোষী তাদেরকে ধরা হবে, তা প্রথম সপ্তাহ থেকে এখন 3 মাসে পড়ে গেছে, আর এখন যখন পাননি আর কোনোদিন পাবেনও না। কেন বলুন তো? ওই যে গোড়ায় গদল আছে, আপনি সব জানেন, সব বোঝেন, আপনি শুধু এই গদিটা পাওয়ার জন্যই, আপনি পাওয়ার জন্যই প্রতিহিংসা করে এই রাস্তায় নেমেছেন, আদার্স আর কিছু না। আর এই যে বারুইপুরে দিয়ে দিয়েছে সরকারি চাকরি আর 25 লক্ষ টাকা, ঠিক আপনাকেও ধরিয়ে দিয়েছে একটা চেয়ার, পেয়ে গেছেন বিচার, এবার গদিতে বসে আরাম করুন। সবই এখন যাদের সাথে আপনি হাত মিলিয়ে চলছেন, সবই তাদের আয়ত্তেই ছিল, সিবিআই তাদের আয়ত্তেই ছিল, এখন পুলিশও তাদের আয়ত্তেই আছে। তাহলে এখন কেন বলছেন এসব কথা, যে আপনি ছাড়বেন না, শাস্তি দেবেন? আর কবে? এখনো তো পারলেন না কিছু করতে, 3 মাস হতে যাচ্ছে, আর পারবেনও না। কেন বলুন তো? ওই যে সব একই জায়গায়, সব এক জায়গাতে আটকে আছে, এখনো আপনি বুঝতে পারছেন না? আপনি সব বুঝতে পারছেন, শুধু ন্যাকামি করছেন। কেন বলুন তো? আপনার দিকে যে আঙুল উঠছে, লোকে আঙুল তুলছে, কি ব্যাপার, কি হলো কাকিমা, সাড়া দিচ্ছেন না, কিছু শুনছেন না, বুঝছেন না, এই জায়গাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি এই ন্যাকামিগুলো করছেন, আদার্স ভাই আর কিছু নয়।